আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমার রেসিপিতে থাকছে আলু এবং ডাউলের খুব মজাদার একটি রেসিপি, যেটা রমজানে কিন্তু এভাবে রেসিপিটি তৈরি করতে পারবেন। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি আধা কাপ ডাউল নিয়েছি এবং ডাউলে আমি পানি দিয়ে ডাউলটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। তো অলরেডি কিন্তু আমি ডাউলটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং যতটুকু পানি আছে এই পানিতে আমি অ্যাড করে দিব আধা চামচের মতো লবণ। লবণটা দেওয়ার পরে আমি ডাউলটা সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিব এবং এরই মাঝে আমি আলুর গ্রেটটা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি নিয়েছি ৪টা আলু। আলুগুলো আমি খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই পর্যায়ে আলুগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। অবশ্যই গ্রেটারের যে চিকন সাইডটা আছে সে সাইডটা দিয়ে আলুটা গ্রেট করে নিতে হবে। মোটা থাকলে কিন্তু আলুর এই রেসিপিটা ভালো হবে না। তো অলরেডি আমি কিন্তু এভাবে গ্রেট করে নিয়েছি। তো আলুর যে কষটা থাকে তাতে আলুটা লাল হয়ে গেছে। তো এর জন্য আমি সাদা ফ্রেশ পানিতে আলুর গ্রেট আ গুলা আমি ধুয়ে নিব। তো এই পর্যায়ে আমি কিন্তু এভাবে আলুর গ্রেট গুলা ধুয়ে নিয়েছি এবং হাতের সাহায্যে পানিটা চিপড়িয়ে এভাবে শুষ্ক করে নিয়েছি আলুর স্লাইস গুলা। তো দেখছেন কতটা ঝরঝরে হয়ে গেছে। তারপরেও কিন্তু এক্ষেত্রে আমি এখানে ১ চামচের মতো লবণ এড করে হাতের সাহায্যে আলুটা খুব ভালোভাবে চটকিয়ে এর গায়ে আরো যতটুকু পানি আছে আমি সেটা বের করে দিব। তো অলরেডি এতে করে আলুটা কিন্তু অনেক সফট হয় এবং এর গায়ে যতটা পানি থাকে তাও বের হয়ে যায়। তো এভাবে আমি হাতের সাহায্যে আবারও চিপড়িয়ে এর গায়ে যতটা পানি আছে আমি বের করে নিব। এতে করে কিন্তু আলুর গ্রেটে আর কোনো পানি থাকার সম্ভাবনা নেই। আর যতটুকু থাকে তাতে করে কিন্তু এর বাইন্ডিংটা খুব ভালো আসবে। তো এ পর্যায়ে আমি সবগুলা আলু কিন্তু হাতের সাহায্যে চিপড়িয়ে পানি ছাড়িয়ে নিয়েছি। এখন এ পর্যায়ে আমি নিয়েছি একটা পেঁয়াজ এবং পেঁয়াজটাও কিন্তু ওই গ্রেটারের চিকন সাইড দিয়ে আমি গ্রেট করে নিব। এতে করে কিন্তু পেঁয়াজ কুচিটা আলুর সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো গ্রেট করা হয়ে গেলে এখানে আমি নিয়েছি আধা চামচের মতো বিট লবণ। তো সাদা লবণ ব্যবহার করতে পারেন। সাদা গোলমরিচের গুঁড়া আধা চা চামচ এবং নিয়েছি চিলি ফ্লেক আধা চা চামচ। আর এখানে আমি এড করে দিব আলুর বাইন্ডিংটা করার জন্য ২ চামচের মতো ময়দা। অবশ্যই ময়দাটা আলুর বাইন্ডিংটা খুব ভালো নিয়ে আসবে। তো এভাবে আমি মেখে এটা